একটু কি নিয়ে বসে যাও, খাতা আর কলম নিয়ে বসে যাও, খেয়াল করো একটা একটা করে প্রশ্ন ধরবো। একটা স্লোগান মুখ দিয়ে চলে আসছিল, যাই হোক। তো আমরা একটা একটা করে কোশ্চেন ধরবো, ধরে ধরে সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, আর কিছু করবো না। তো দেখো আমরা তো কোনটি আইসো ইলেকট্রনিক সেট? আইসো ইলেকট্রন কি? আইসো ইলেকট্রন কি? কথা বলো, আইসো ইলেকট্রন মানে কি? ইলেকট্রন সংখ্যা সমান। আচ্ছা, ভেরি গুড। এফ মাইনাস, ফ্লোরিনে ইলেকট্রন থাকে কয়টা? 9টা। এফ মাইনাস ইলেকট্রন থাকবে কয়টা? 10টা। আচ্ছা, সোডিয়ামে থাকে ইলেকট্রন কয়টা? 11টা। সোডিয়াম প্লাসে আছে হচ্ছে 10টা। বুঝো নাই? বুঝো নাই? এফ, এখানে ইলেকট্রন থাকে কয়টা? এখানে ইলেকট্রন থাকে হচ্ছে 9টা। এফ মাইনাসে মানে হচ্ছে আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে 10টা। সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসে আছে হচ্ছে 10টা। তারপর অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেনে থাকে 8টা, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে পরে হচ্ছে 10টা। তারপর C4 মাইনাস, তো কার্বনে থাকে 6টা, 4 মাইনাস মানে হচ্ছে আরো 4টা গ্রহণ করছে মানে 10টা। তাইলে প্রথমটাই তুমি লিখে গেলো, তাহলে এটাই হচ্ছে আইসি ইলেকট্রনিক সেট। ওকে, পরেরগুলো চেক করতে পারো। ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাসে ক্যালসিয়ামে থাকে 20টা, ক্যালসিয়াম 2 প্লাসে ইলেকট্রন থাকবে হচ্ছে 18টা। ওকে, তারপর পটাশিয়াম, পটাশিয়াম 19, মানে পটাশিয়াম প্লাসে থাকবে হচ্ছে 18টা। ভেরি গুড। আচ্ছা, ঝামেলা হয়ে যায় ক্লোরিন, ক্লোরিনে থাকে ইলেকট্রন কয়টা? 17টা। S2 মাইনাস, S2 মাইনাস ইলেকট্রন থাকবে কয়টা? 18টা, কারণ সালফার হচ্ছে 16, তাহলে এটা হবে না। ওকে, এটাও হবে না। দেখে দেখে নাও, নাইট্রোজেন হচ্ছে 7, নাইট্রোজেন 2 মাইনাস হচ্ছে তাহলে কয়টা? 9টা। নিয়ন মাইনাস, যদিও এটা পসিবল না, নিয়ন মাইনাস যদি হয়, নিয়ন মাইনাসে কত হবে? নিয়ন মাইনাসে হবে হচ্ছে তোমার নিয়নে থাকে 10টা, তাহলে এখানে হয়ে যাবে 11টা, এখানে হয়ে যাবে 10টা, এখানে হয়ে যাবে অ্যালুমিনিয়াম 4 প্লাস হয় নাকি আবার, এখানে হয়ে যাবে হচ্ছে 9টা। তাহলে এটা পসিবল না, ঠিক আছে? এটাও পসিবল না, চেক করে দেখতে পারো, ঠিক আছে? এগুলো ট্রানজিশন এলিমেন্ট। প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা ধরবা, ধরে তারপর কি করবা? এটাতে জাস্ট দুইটা করে ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তিনটা ত্যাগ করছে, দুইটা ত্যাগ করছে, তিনটা ত্যাগ করছে, করলে বুঝে যাও, ঠিক আছে? পরেরটাতে যাই। কোন দুটি পরমাণু পরস্পরের আইসোটোন? আইসোটোন মানে কি? আইসোটোন মানে কি? বাহ, কি সুন্দর, মানে এন লিখছি, মানে এন এর একটা আলাদাই ভাইব আসছে। ঠিক আছে, নিউট্রন সংখ্যা সেম। তো নিউট্রন সংখ্যা সেম, তো খেয়াল করো এইখানে। তো এটা নিউটন সংখ্যা কত? 14 থেকে 6 বিয়োগ করবা, 14 থেকে 6 বিয়োগ করলে জানি কত হয়? হয় হচ্ছে 8। এটাতে 14 থেকে 7 বিয়োগ করবা, হয় হচ্ছে 7, তাহলে এটা হইলো না, এটা আইসোটোন না। এখানে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে এখানে 30 থেকে 14 বিয়োগ করে 16, এখানে কত? 16। এইটা হচ্ছে আইসোটোন, ঠিক আছে? পরে চেক করতে পারো চাইলে। এখানে হচ্ছে তোমার 21 নিউটন সংখ্যা, এখানে হচ্ছে 20, এটা হবে না। এখানে হচ্ছে তোমার 7, এখানে হচ্ছে তোমার 8, এটা হবে না, ঠিক আছে? এইটা, এই কোশ্চেনটা, এই অভূতপূর্ব কোয়েশ্চেনটা আসছে হচ্ছে জাহাঙ্গীরনগর 23-24-এ। ব্যাপারটা আমি বুঝতে পারলাম, কত কঠিন কোয়েশ্চেন আসে পরীক্ষায়। আচ্ছা, M3 প্লাস আয়নে 23টি ইলেকট্রন আছে, এর পারমাণবিক সংখ্যা কত? বাহ, এটা করাবো না, হোমওয়ার্ক। এটা করাইলে তো মান সম্মান নিয়ে একটু টানাটানি পড়বে, সেটা আমি চাচ্ছি না, ঠিক আছে? এই কঠিন একটা প্রবলেম হচ্ছে আমি হোমওয়ার্কে দিলাম, ঠিক আছে? কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা, কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান? এটাও খুবই খুবই কঠিন একটা প্রশ্ন। ওহ, ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান, তো খেয়াল করো এখানে ইলেকট্রন সংখ্যা কত? এই যে এখানে, এটাতে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয় নিউট্রাল পরমাণুর ক্ষেত্রে, তাই না? তো ইলেকট্রন সংখ্যা এখানে হচ্ছে 4টা, নিউট্রন সংখ্যা এখানে হচ্ছে কয়টা? 5টা, তার মানে এটা হবে না। এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9টা, নিউট্রন সংখ্যা হচ্ছে 10টা, হবে না। এখানে ইলেকট্রন সংখ্যা, খেয়াল করো, 11টা প্রোটন, তার মানে 11টা ইলেকট্রন থাকবে, কিন্তু সোডিয়াম প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তো সোডিয়াম প্লাস ইলেকট্রন থাকে 10টা। এবং নিউট্রন সংখ্যা এখানে তোমার নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হচ্ছে এখানে 12, তার মানে এটাও পসিবল না। আচ্ছা, O2 মাইনাস, তো O2 মাইনাসে ইলেকট্রন কয়টা থাকবে? O2 মাইনাসে ইলেকট্রন থাকবে হচ্ছে 10টা। হ্যাঁ, এইখানে হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা কত? অর্থাৎ এটা। ওকে, ডিউ 18-19-এর কোয়েশ্চেন, এইসব কোয়েশ্চেন হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় আসছে, বুঝা গেল? এক অণু সোডিয়াম অ্যালুমিনেট এর মধ্যে বিদ্যমান নিউট্রনের সংখ্যা কত? খুবই কঠিন একটা প্রশ্ন। কি কি আছে এখানে আগে এটা লেখো। সোডিয়াম একটা আছে, অ্যালুমিনিয়াম একটা আছে, অক্সিজেন আছে হচ্ছে 4টা, তারপর হাইড্রোজেন পরমাণু আছে হচ্ছে
কয়টা? 4টা। তো সোডিয়ামে এইভাবে না লিখে একটু সুন্দর মতো লিখি। আচ্ছা, দেখো সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে এখানে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে এখানে 12টা, তাই না? সোডিয়াম আছে কয়টা? এখানে একটাই আছে। তারপর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এখানে হচ্ছে 27। তাহলে অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা কত হবে? 14। অ্যালুমিনিয়াম এখানে আছে কয়টা? একটা। অক্সিজেন 8, 16। তাহলে অক্সিজেনের নিউটন সংখ্যা কত হবে? 8। অক্সিজেন আছে কয়টা? এখানে 4টা, মানে 4 8 32। ঠিক আছে। তারপর এখানে লাস্ট কি আছে? হাইড্রোজেন। তো হাইড্রোজেন তো আর হাইড্রোজেনই, হাইড্রোজেনে কোনো নিউটনই নাই। ওকে, তাহলে এখানে কত হবে? 0। তাহলে টোটাল যোগ করলে কত আসে? 12 আর 12 হচ্ছে 24, 25 26, 26 আর 32 যোগ করলে কত হয়? 32 আর 20 হচ্ছে 52, 58, তাই না? তাহলে এখানে টোটাল নিউটনের সংখ্যা কত? 58। ঠিক আছে। কোন প্রক্রিয়ায় এইটা থেকে এইটা তৈরি হয়? কোন প্রক্রিয়ায় এইটা থেকে এইটা তৈরি হয়? ওকে, বুঝা গেল। আমি কোশ্চেন হচ্ছে কোন প্রক্রিয়ায়, প্রক্রিয়াটা কি? দেখো এইখানে তোমার ভর সংখ্যা কিন্তু কি আছে? অপরিবর্তিত আছে। ভর সংখ্যা কোনো চেঞ্জ হয় নাই। কি চেঞ্জ হয়েছে? প্রোটন সংখ্যা চেঞ্জ হয়েছে। কত চেঞ্জ হয়েছে? 1 বাড়ছে। প্রোটন সংখ্যা 1 বাড়ে কখন? প্রোটন সংখ্যা 1 বাড়ে কখন? দেখো তো, দেখো তো প্রোটন সংখ্যা 1 বাড়ে কখন? দেখা যাচ্ছে। খুঁজে পাইছো সবাই? খুঁজে পাইছো সবাই? হ্যাঁ, খুঁজে পাওয়া গেছে তো নাকি? এই যে বিটা এমিশনের ক্ষেত্রে হচ্ছে প্রোটন সংখ্যা বাড়ে, ভর সংখ্যা সমান থাকে। তাইলে এখানে অ্যাকচুয়ালি এখান থেকে কি হয়েছে? বিটা কণা বিকিরিত হয়েছে। ঠিক আছে, মানে কি? বিটা এমিশন এটা তৈরি হবে। ওকে, বুঝা গেল? আচ্ছা, এই দুটো পরস্পরের কি? পরস্পরের কি দাও? এই দুটো পরস্পরের কি? এখানে এটা নিউটন সংখ্যা কত? দেখো তো, এটা নিউটন সংখ্যা হচ্ছে এইটা নিউটন, কি বললাম এটা? আচ্ছা, এইটাতে নিউটন সংখ্যা কত? দেখো এটা নিউটন সংখ্যা হচ্ছে 8টা। এখানে নিউটন সংখ্যা কত? এখানে নিউটন সংখ্যা 8টা। মানে দুইটাতে নিউটন সংখ্যা 8টা। তো নিউটন সংখ্যা 8টা হইলে এটা দুইটার কি সমান? নিউটন সংখ্যা সমান, মানে দুইটা পরস্পরের কি? আইসোটোন। নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কণাটি কি? কি বলো কি? বেরিলিয়াম প্লাস এক্স কি তৈরি হয়েছে? কার্বন 12 প্লাস নিউটন। যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলো। ওকে, যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলো। সিটাকে একটু সুন্দর করলাম আর কি। তারপরে তো কি খাসনার মতো লাগতেছে। আচ্ছা, যাই হোক। এ বাবা, এক্স এর কি অবস্থা এটা? না, এটা ট্রেনিং করা লাগবে হাতের লিখার। এই যে বিভিন্ন কোচিং থাকে না, সুন্দর হাতের লেখা শিখুন। এসব কিছু একটাতে ভর্তি হওয়া এখন জাস্ট সময়ের দাবি। আচ্ছা, তো এখন খেয়াল করো, ভর সংখ্যা কত আছে? 9। এখানে ভর সংখ্যা কত হয়ে গেছে? 12। আচ্ছা, 9 থেকে 12 হয় কিনা আবার? আচ্ছা, ঠিক আছে। তো এরপরে যে খেয়াল করো, এখানে আরেকটা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে একটা নিউটন। তাহলে টোটাল এখানে ভর সংখ্যা কত ছিল? 9। এখানে টোটাল ভর সংখ্যা কত হয়ে গেছে? আচ্ছা, এটা কি কোশ্চেনে ভুল আছে নাকি? না, ঠিকই তো আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখো। তাহলে এখানে টোটাল ভর সংখ্যা ছিল কত? 9। এইখানে টোটাল ভর সংখ্যা কত হয়ে গেছে? 13। তাহলে ভর সংখ্যা কত বাড়লো অ্যাকচুয়ালি? কত বাড়লো ভর সংখ্যা? কথা বলো, কত বাড়লো? 4 বাড়ছে। তাহলে 4 বাড়বে কখন? যখন আমি কি দিয়ে এখানে বিক্রিয়া করবো, দেখো তো। তার মানে এখানে এক্স এমন একটা জিনিস যার ভর সংখ্যা হচ্ছে এখানে 4। আমি কিন্তু বুঝাইতে বললাম। দেখো, যোগ করে দেখো। এখানে তোমার যদি ভর সংখ্যা 4 না হয়, তাহলে এই পাশে ভর সংখ্যা 13 তো হবে না, তাই না? আচ্ছা, এরপর খেয়াল করো নিচে, এটা হচ্ছে তোমার 4, এখানে হচ্ছে 6। তার মানে পারমাণবিক সংখ্যা কত বাড়ছে অ্যাকচুয়ালি টোটাল? মানে কয়টা প্রোটন সংখ্যা টোটাল বাড়ছে? 2টা।
তাহলে দুইটা এখানে থাকতে হবে হচ্ছে 2। বলো তো এটা কি জিনিস? এটা অ্যাকচুয়ালি কি জিনিস বলো তো? এটা আর কিছুই না, এটা হচ্ছে আলফা কণা। ঠিক আছে, এই আলফা কণারই হচ্ছে তোমার কি, এই আলফা কণারই হচ্ছে এটা 2 এবং 4। বুঝাতে পারলাম? তার মানে এখানে অ্যাকচুয়ালি আলফা এমিশন না, মানে আলফা এমিশন বলতে কি এটা হচ্ছে তোমার আলফা বিকিরণ না, আলফা কণা দিয়ে হচ্ছে হিট করাইছে। আমি কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম, আমি আশা করি বুঝতে পারছি। আলফা কণা দিয়ে এখানে হিট করছে, ঠিক আছে? মানে আলফা কণা দিয়ে বেরিলিয়ামকে হিট করায়, কার্বন এবং একটা নিউট্রন তৈরি হচ্ছে। ক্লিয়ার? বুঝা গেল? ওকে। আইসোটনের উদাহরণ, তো বলো এখানে নিউটন সংখ্যা কত? এখানে নিউটন সংখ্যা হচ্ছে কত? 6। এখানে নিউটন সংখ্যা কত? 7। তার মানে এটা আইসোটনের উদাহরণ না। এইখানে আইসোটনের উদাহরণ, তাহলে দেখো তো এখানে নিউটন সংখ্যা কত? 22। এখানে নিউটন সংখ্যা 20, এটাও না। এইখানে নিউটন সংখ্যা 20, এখানে নিউটন সংখ্যা 21, এটাও না। এইখানে নিউটন সংখ্যা 16, এইখানে নিউটন সংখ্যা 16, মানে এটা। কত সহজ সহজ কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে। নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে এস বাহির করো, বাহির করো। যারা ক্লাস করতেছো, আহ, কে কিছু কি কোনো কমেন্ট টমেন্ট কি বস্তু দেই? কথা বলো, কথা বলো, যেটা জিজ্ঞেস করছি এটা আনসার দাও। কথা বলো, দেখি বাহির করো এটা সবাই, এটা করো তোমরা। খাতা কলম নাও, খাতা কলম নাও, খালি বসে বসে সিনেমার মতো দেখলে হবে না, এটা খাতা কলম নিয়ে করা শুরু করো। শুরু করো, শুরু করো, আমি সাথে সাথে করি। 92, 235, ওকে। তো প্রথমে হচ্ছে আলফা কণা বিকিরণ। তো আলফা কণা বিকিরণ হলে কি হয়? 2, 4, ওকে। তো যেটাই তৈরি হবে, যেটাই তৈরি হবে, আমি আপাতত এইভাবে লিখি যে যেভাবে দেওয়া আছে ও। তাহলে এই ও যেটা তৈরি হবে এটার ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি হবে বলো? 90, আর উপরে হবে 2, 3, 1। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একদম কোনো ঝামেলা, কোনো সমস্যা? ধীরে ধীরে। আচ্ছা, এরপর কি হয়েছে? এরপর হচ্ছে বিটা এমিশন হয়েছে। তো ভাই, বিটা যদি এমিশন হয়, বিটা যদি কিশন হয়, এমিশন হয়, তাহলে ওই একই জিনিস। এইটা হচ্ছে তোমার ভর সংখ্যা 1 বাড়ায় দেয়, সরি, প্রোটন সংখ্যা 1 বাড়ায় দেয়, ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না। তো করলাম, প্রোটন সংখ্যা 1 বাড়ায় দিলাম, ভর সংখ্যা যেটা আছে ওটাই রাখলাম। কোনো ঝামেলা, কোনো আপত্তি, কোনো সমস্যা আছে? নাই। এরপর আবার হচ্ছে আলফা এমিশন, মানে 2, 4, ওকে। তো আবার আলফা এমিশন, তাহলে এখান থেকে আবার 2 কমায় দাও, তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে পি, তাই না? তো পি তে তোমার এখানে চলে আসবে 89, এখানে চলে আসবে 227, ওকে। ক্লিয়ার? বুঝা গেল? এখন যদি এরপর হচ্ছে তোমার পি থেকে আবার আলফা এমিশন, আবার আলফা এমিশন, তো আবার একই জিনিস, 2, 4, তার মানে আবার ভর সংখ্যা তোমার 4 কমবে, প্রোটন সংখ্যা 2 কমবে। তাহলে এখন যেটা আসবে সেটা হচ্ছে কিউ। তো কিউতে কি হবে? কিউতে হবে হচ্ছে 87, আর উপরে কত হবে? 2, 2, 3। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ওকে। তারপর কিউ থেকে হচ্ছে আবার বিটা এমিশন, তো আবার বিটা এমিশন মানে, মানে হচ্ছে আবার বিটা এমিশন, ওকে। তো এবার বিটা এমিশন, তো একই জিনিস, ভর সংখ্যা পরিবর্তিত, প্রোটন সংখ্যা 1 বাড়বে। তাহলে কিউ এর পরে আসবে হচ্ছে আর, ওকে। তো আর এ কি আসবে এখানে? আর এ আসবে হচ্ছে তোমার এই যে এখানে হয়ে যাবে 88, উপরে থাকবে 2, 2, 3। ক্লিয়ার? কোনো ঝামেলা, কোনো অসুবিধা? এরপর আর থেকে হচ্ছে আবার আলফা এমিশন, তো আবার হচ্ছে আলফা এমিশন, তো আবার হচ্ছে 2, আবার হচ্ছে 4। তাহলে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে এস। তো এই এস, এসটা কি আসবে এখানে? দেখো 88 থেকে 2 চলে গেলে হচ্ছে তোমার 86, আর উপরে আসবে হচ্ছে 2, 2, 3 থেকে 4 যাবে, তাহলে কত আসবে? 2, 1, 9। আমি কি ভুল করলাম কোথাও? ওয়েট 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 ওয়েট, আচ্ছা দেখি, আবার আমরা শুরু থেকে দেখে আসি। এখানে হচ্ছে তোমার আলফা এমিশন হলো, তাহলে এটা হচ্ছে 235 থেকে 231, ওকে।
তারপর কোথাও একটা তো ভুল হয়েছে, আমরা একটু খেয়াল করি। তারপর হচ্ছে 231, তারপর এখান থেকে বিটা এমিশন হয়েছে, এটা 231 থাকবে। তারপর আবার আলফা এমিশন হয়েছে 227 হবে, তাই না? ঠিকই তো আছে নাকি? 227 থেকে আবার হচ্ছে তোমার আচ্ছা পি, তারপর পির পরে হচ্ছে আবার আলফা এমিশন। তো আবার আলফা এমিশন মানে 227 থেকে 227 থেকে আহ হয়ে যাবে 223। কোনো সমস্যা নাই এই পর্যন্ত, কোনো অসুবিধাই নেই এই পর্যন্ত। তাহলে কি হতে হলো 223, তারপর আবার বিটা এমিশন, তাহলে এখানে হয়ে যাবে তোমার 88। তাহলে এটা তো আচ্ছা, আমরা এটা আরো একবার দেখি তো এখানে কি ঝামেলা। আলফা বিটা আলফা বিটা আলফা, ওকে দেখি দেখি কি ঝামেলা হইলো আমাদের এখানে, অপশনের সাথে কেন মিলতেছে না? 92 235, ওকে ওকে। তো প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে আলফা। তো আলফা মানে হচ্ছে 24, ওকে। তো 24 যদি হয় তাহলে এখান থেকে আসবে কি ইউরেনিয়াম, 2 চলে গেলে আসবে হচ্ছে 90, এখানে আসবে হচ্ছে 231, ওকে ওকে ফাইন। তারপর বিটা এমিশন, তো বিটা এমিশন তো এইখানে হচ্ছে এক যুগ হবে, তাহলে 91, আর উপরে তোমার যেমনি আছে আমরা থাকবে, তাই না? ওকে। তারপর আবার আলফা এমিশন, তো আবার যদি আলফা এমিশন হয় তো আলফাতে হচ্ছে আবার হচ্ছে তোমার এখানে 2 এখানে 4, তো 2 4 বাদ দিয়ে দাও তাহলে। আচ্ছা আমি এখানে ইউ লিখে যাচ্ছি, আমি তো এই জিনিসটা আশা করি বুঝতেছো তোমরা। ইউ বলতে এখানে অ্যাকচুয়ালি ইউ না, এটা ওই যে পি কিউ এস টি এগুলা, ওকে। আচ্ছা দেখি এখানে তারা কি দিছে, ও পি কিউ আর এস, ঠিক আছে। এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, আচ্ছা তো এটা আসবে হচ্ছে কিউ। তো কিউতে কি আসবে দেখো, এখান থেকে তোমার 2 চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 89, আর এখান থেকে 4 চলে যাবে তো 227, ওকে। তারপর কই গেল, আচ্ছা তারপর হচ্ছে আবার বিটা এমিশন। তো বিটা এমিশন তারপরে আবার হচ্ছে এখানে -1, এখানে হচ্ছে 0, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 90, আর এটা হয়ে যাবে 227, ওকে। তো এখান থেকে okay, তো আবার হচ্ছে আলফা এমিশন। তো আবার আলফা করলে হচ্ছে কি আসবে এখানে বলো তো দেখি, আবার আলফা করলে আসবে হচ্ছে এখানে 2, এখানে আসবে 4, তাহলে এটা করলে আসবে এখানে এস এস, এখানে চলে আসবে হচ্ছে তোমার 88, আর এখানে চলে আসবে হচ্ছে 223। ঠিকই তো আছে নাকি? আর কি আছে? ওকে এস পর্যন্তই, ঠিক আছে। এস পর্যন্ত আছে, এই যে দেখো এখন এখন মিলছে। একটু আগে কি ভুল করছিলাম আমরা, একটু পরে দেখি এটা, এইটা, ঠিক আছে। তো এটা যদি হয় তো এখন খেয়াল করো তাহলে ভর সংখ্যা হচ্ছে তোমার কত, ভর সংখ্যা হচ্ছে 223, আর প্রোটন সংখ্যা হচ্ছে 88। তো ভর সংখ্যা 223, প্রোটন সংখ্যা 88, 223 88 এটা, আচ্ছা 88 এটা, ওকে। এটাই হচ্ছে আনসার। আমরা এখানে কি ভুল করছিলাম, যে আলফা বিটা দেন আলফা, এই যে এখানে ভুলটা এটাই করছিলাম, এই যে খেয়াল করো এখানে একবার আলফা, পরের বার আমি আলফা এমিশন করাইছি, ঠিক আছে। এখানে আলফার পরে বিটা দিছি, এই যে আলফা বিটা, এই যে আলফা বিটা আলফা বিটা আলফা বিটা এন্ড আলফা, ঠিক আছে। তো আমরা এখানে ভুল করছিলাম কি, যে এখানে আলফা দেন হচ্ছে বিটা দেন হচ্ছে আলফা, এরপরে আবার আলফা এমিশন করাই দিছি, যেটা অ্যাকচুয়ালি ভুল ছিল, ঠিক আছে। তো আমি এখানে সলিউশনটা করে দিছি, ঠিক আছে। এইখানে আমি সলিউশনটা করে দিছি। তো আলটিমেটলি আনসার আসবে কি, আলটিমেটলি আনসার আসবে হচ্ছে তোমার এটা। তো এটা কি অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে তোমার রেডন, ঠিক আছে। এটা কি রেডন, কিডন, সরি এটা রেডন না, তো এটা মানে রেডিয়াম, তাই না? আচ্ছা তো 88, ওকে ওকে। নির্মল নিউক্লিয় বিক্রিয়া থেকে কি বের করো, কি বের করো, কিউ নির্ণয় করো, কি নির্ণয় করো, কিউ, একদম সেম প্রবলেম। দেখে এবার এটা তোমরা করো,
কয়জন আছে এখানে? আচ্ছা, যে কয়জনই আছে দেখি এটা, এবার দেখি এটা তোমরা করো, এবার এটা তোমরা করো, করতেছো সবাই? এই টাইপের কোশ্চেন কতগুলা যে আসছে পরীক্ষায় খেয়াল করতেছো, এই জন্য বলছিলাম এই যে ছকটা পড়েছিলাম আলফা বিটা এমিশন, আলফা বিটা গামা এমিশন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, জাস্ট এখান থেকে যুগ বিয়োগ করবে, আর কিছুই নেই। আচ্ছা তোমরা করি এটা, তো করি। থোরিয়াম 9232, ওকে। তো প্রথমত কি, তো প্রথমত প্রথমত হচ্ছে কি, প্রথমত এখানে হচ্ছে তোমার আলফা এমিশন, তোমার হচ্ছে 2 4, ওকে। তো এইখানে যেটা আসবে সেটা হচ্ছে এখানে দিস হচ্ছে এম, আচ্ছা ঠিক আছে, আমরা আমি এমই রাখি। তো এখান থেকে আসবে তোমার এই যে 2 কমে যাবে, তাহলে 88, এখানে 4 কমে যাবে, তাহলে 2 2 8, ওকে। দেন এরপরে কি হবে, তো এরপরে দিস হচ্ছে বিটা এমিশন, ওকে। তো বিটা মানে হচ্ছে এখানে 1 বেড়ে যাবে, উপরে যেমনি সামনেই থাকবে, তো এখানে আসবে হচ্ছে এন, নিচে আসবে কত 89, উপরে থাকবে 2 2 8, ওকে, ঠিক আছে। দেন এরপরে আবার বিটা এমিশন, দেখো বিটা, দেন আবার বিটা, আবার বিটা যদি হয় তাহলে এখানে কি আসবে, এম, সরি, এম না তো, ও। তো ও আসলে এখানে আসবে হচ্ছে তোমার কত 90 হয়ে যাবে, ঠিক আছে। ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে, প্রোটন সংখ্যা বেড়ে যাবে 2 2 8, ওকে। দেন এরপর হচ্ছে আবার আলফা এমিশন, ঠিক আছে, এরপর হচ্ছে আবার আলফা এমিশন 2,4, ওকে। তো 2,4 যদি হয়, এরপরে আবার যদি আলফা এমিশন হয়, তাহলে এখানে কত আসবে, এখানে হচ্ছে তোমার ও, এর পরে আসে হচ্ছে পি, তাহলে 2 কমবে, 2 কমলে হচ্ছে কত 88, তারপর 4 কমলে কত 2 2 4, ওকে। দেন লাস্টে, লাস্টে আরো একবার আলফা এমিশন, তাহলে আবার আলফা 2 4, তো আবার যদি হয় আলফা, তাহলে কিউ, কিউ কত আসবে 86 2 2 0, তো 86 2 2 0, সেটা কি, সেটা হচ্ছে রেডন, সেটা কি, সেটা হচ্ছে রেডন, ওকে। তো অ্যাকচুয়ালি কি, আর এন 86 2 2 0, মানে এটা, ওকে, বুঝা গেল, এই যে দেখো 2 2 0 86, দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু কুয়েটে আসা কোয়েশ্চেন, ঠিক আছে, এটা ইঞ্জিনিয়ারিং এডমিশনের একটা কোয়েশ্চেন। বাট এটা এটা করানোর কারণটা কি, এটা করানোর কারণ হচ্ছে তোমার, যদি তুমি একটু কোয়েশ্চেন ব্যাংকটা খুলে দেখো আর কি ভালো মতো, তাহলে দেখতে পারবা, কি দেখতে পারবা, যেটা দেখতে পারবা, যেটা কি করতে পারবা, দেখতে পারবা, সেটা হচ্ছে সাস্টের এবং কুয়েটের কোয়েশ্চেনের প্যাটার্ন বেশিরভাগ ক্ষেত্রে তুমি সিমিলার পাবা। ইভেন অনেক ক্ষেত্রে এটাও পাবা, এখানেই করাবো, যে আগের বছরে সাস্টে আসছে কোয়েশ্চেন, ওটা পরের বছর কুয়েট আসছে, অথবা কুয়েটে আগের বছরে আসছে, এটাই পরের বছর সাস্টে আসছে, বুঝতে পারছি। সো সাস্টের এবং কুয়েটের কোয়েশ্চেনের প্যাটার্ন অনেক ক্ষেত্রে সিমিলার আছে। সো তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাওয়া, সাস্টের টার্গেট রেখে যদি যাও, অবশ্যই সাস্টের পাশাপাশি তোমাকে কুয়েটের কোয়েশ্চেন ব্যাংক এবং হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি, এটা করতে হবে। আমি বুঝতে পারলাম, এই জন্য আমি এখানে কিছু কুয়েটের কোয়েশ্চেন নিয়ে আসছি, ওকে। আচ্ছা সামনে যাই না, ফাইন্ড দ্য ভ্যালু অফ x4 ফ্রম ফলোইং নিউক্লিয়ার রিঅ্যাকশন, আচ্ছা এটা ইংরেজিতে কোশ্চেন দিয়ে দিয়েছে, মানে কি, মানে হচ্ছে এই যে এখান থেকে এই যে স্কিমটা দেয়া আছে আর কি, রিঅ্যাকশন স্কিম যেটা দেয়া আছে, এইটা, এইটা থেকে তুমি এই যে x4, যেটা এই x4 এর মানটা বের করবে আর কি, এই যে x4 এর মানটা বের করবা, ঠিক আছে, এইটার মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে, এটা পারবা না, পারবা কিনা কথা বলো, পারা যাবে, আশা করি পারা যাবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে যাই আমি, ঠিক আছে, এটা তোমরা করে আমাকে জানাবে এটা আনসার কি আছে। একদম সেম টু সেম দুইটা কিন্তু করছি আমরা, দেখো এত এটা, এর আগে হচ্ছে এটা, একদম সেম টু সেম না, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, নিচের নিউক্লিয়াস ত্রয় এর মধ্যে কোনগুলো আইসোটনিক, আবার ওই কি কোয়েশ্চেন, এটাও হোমওয়ার্ক। তো আইসোটনিক কিভাবে বের করে, আইসোটপিক কিভাবে বের করে, আইসো ইলেকট্রনিক কিভাবে বের করে, অলরেডি করানো হয়ে গেছে, হোমওয়ার্ক। আচ্ছা, নিচের বিক্রিয়াতে ওয়াই কি, দরকার আছে করার,
করি, এটা করি, সহজ লাগছে আমার কাছে, এটা করতে হবে, সহজ কোশ্চেন, সহজটা করে দিব, কঠিনটা বাড়ির কাজ। ওকে, আচ্ছা, তো কি বলছে, এমিশন বিটা রে, আচ্ছা বিটা এমিশন তাইলে, ওকে, -1 0, তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে, আমরা আপাতত এভাবে লিখি, এক্স ওয়াই দিয়ে লিখি, তো এক্স এখানে একবারে যাবে, তাই হয়ে যাবে 13, উপরে যেমনি আছে আমরা থাকবে, কারণ বিটা এমিশন। তারপর আবার হচ্ছে আলফা এমিশন, ওকে, তো আলফা এমিশন, তো আলফা হলে হচ্ছে তোমার এখানে 2, এখানে 4, তাহলে এখানে 4 কমে যাবে, তাহলে যেটা ওয়াই আসবে, তাহলে সেখানে কি কমে যাবে, 4 কমে যাবে, মানে 20, এটা হচ্ছে তোমার 11, ওকে, তাহলে 1120 সোডিয়াম, এটা, আচ্ছা, কি হলো, এই যে, ওকে, বুঝতে পারলাম, ক্লিয়ার একদম, কোনো সমস্যা আছে এই টপিক থেকে আর? আচ্ছা, তারপরে একটু খেয়াল করেন নিচের কোন সমীকরণটি সঠিক নয়, তো কেমনে খেয়াল করবা, কেমনে দেখবা এটা সঠিক নয় কেমনে, এই যে এখানে ভর সংখ্যা আছে 234, পারমাণবিক সংখ্যা আছে 90, ভর সংখ্যা টোটাল, এখানে ভর সংখ্যা কত হয়ে গেছে দেখো তো, ভর সংখ্যা টোটাল এখানে হয়ে গেছে 234 এবং 90, মানে ঠিক আছে, মানে রিয়েকশনের আগে ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা এগুলো তো গায়েব হয়ে যাবে না, তাই না, তো ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা আগে যা পরে তাই থাকবে, তুমি জাস্ট এটাই চেক করবা, তাহলে এখানে ভর সংখ্যা খেয়াল করো 234, এখানে 234, এখানে পারমাণবিক সংখ্যা 90, এইখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার টোটাল কত 90, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, আচ্ছা, ওকে, দেখো তারপরটা দেখো, এইখানে ভর সংখ্যা টোটাল হচ্ছে 35, এইখানে টোটাল 35, এইখানে পারমাণবিক সংখ্যা টোটাল হচ্ছে 17, এইখানে টোটাল 17, এটাও ঠিক আছে, এইখানে 235 প্লাস 1 মানে হচ্ছে টোটাল কত 236, এইখানে টোটাল কত 90, এইখানে 144 এবং 90 কত হয় বলো, বিশাল কাহিনী, 144 এবং 90, তো 144 এবং 90 হচ্ছে তোমার 234, 234, এবং হচ্ছে দেখো খুব ইম্পর্টেন্ট, 234 এবং এইখানে 1 নিউটন, মানে হচ্ছে এখানে তোমার ভর সংখ্যা কত 1, তাহলে আছে হচ্ছে দুইটা, তাহলে কত হলো এখানে টোটাল দেখো 144 প্লাস 90 প্লাস দুইটা আছে কিন্তু এখানে 2, ওকে, তাহলে এখানে হয়ে গেল তোমার 234 প্লাস 2 মানে 236, এইখানে আছে টোটাল কত 236, দেখো 235 আর 246, ক্লিয়ার, কোনো সমস্যা আছে নাই, নিচে আছে হচ্ছে 92, এখানে আছে হচ্ছে 56 প্লাস 36, তো কত আসে 56 প্লাস 36 কত আসে রে, 92 আসে, ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে, এইখানে খেয়াল করো, এইখানে ভর সংখ্যা টোটাল আছে হচ্ছে তোমার 26, এইখানে কিন্তু কত হয়ে গেছে 31, মানে আনসার হচ্ছে অ্যাকচুয়ালি এটাই, এটাই তোমার ঠিক নেই, কেন ঠিক নেই ভাই, এখানে বাম পাশে আছে হচ্ছে 22 আর 4, ভর সংখ্যা হচ্ছে 26 আর প্রোটন সংখ্যা হচ্ছে 13 আর 2, মানে হচ্ছে 15, এইখানে কত, এটা কিন্তু ঠিক আছে, উপরেটা ঠিক নেই, ঠিক আছে, এখানে দেখো তো 238 এবং 1 মানে 239, এখানে 239 ঠিক আছে, বিটাতে আমরা জানি, বিটাতে এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার 0 হয় বিটাতে, তাই না, এখানে হচ্ছে -1 হয়, তাহলে দেখো এখানে 92, এইখানে 92, আচ্ছা এটাও তো ঠিক নেই, আচ্ছা এটা তো আশা করি তোমাদের লেখা হয়েছে, আমি রাখি, দাও, এইখানে 238 এবং হচ্ছে 1 কত আসে 239, ওকে, তো এটা 239ই আছে, কোনো সমস্যা নেই, এইখানে 92 এবং এখানে 92 প্লাস হচ্ছে বিটা, এইটা তো পসিবল না, কোন সমীকরণটি সঠিক নয়, এটা কি সমীকরণটি সঠিক, আমরা এটা কি ঠিকঠাক করছি, এখানে হচ্ছে তোমার টোটাল 254 আর হচ্ছে 234, এইটা হচ্ছে তোমার 236, 34, এটা ঠিক আছে, এইখানে তাহলে এটাও সম্ভব না, ঠিক আছে, বিটাতে কি হয় আমরা দেখে আসছি, যে আমরা এটা দেখে আসলাম না বিটাতে, ওই হবে, তো দেখো এখানে বিটাতে অ্যাকচুয়ালি এইটা খুব সম্ভবত ইদার কোশ্চেনেবল, ওর আনসার এটাও হবে, ঠিক আছে, কেন, কারণ এটা জিনিস খেয়াল করো তুমি, এখানে ইউরেনিয়াম 92 238 যদি এটা হয় প্লাস 0 এবং 1 নিউটন, তাহলে এখানে তুই হচ্ছে ইউরেনিয়াম 239 92,
তাহলে বিটাতে তো হচ্ছে এখানে -1 এখানে 0, তাই না? এটা না? তো তুমি খেয়াল করে দেখো তো এখানে তোমার কত হয় টোটাল? 91 হয়, এখানে টোটাল কত হয়? 92 হয়, এইখানে টোটাল কত হয়? 239 হয়, এখানে টোটাল কত হয়? 239 হয়। তাহলে অ্যাকচুয়ালি এটা তো মিললো না, এটা তো মিললো না। অথবা আমরা আরেকভাবে কাউন্ট করতে পারি। আরেকভাবে কিভাবে কাউন্ট করতে পারি দেখো, 238, 92, 1 নিউটন। দেখো এটা আরেকভাবে একটু কাউন্ট করে আমরা চেক করে নিই কত ছিল এটা। ইউরেনিয়াম 238, 92 আর হচ্ছে 239 বিটা। ওকে, তো তুমি চাইলে এখান থেকে যেটা করতে পারো, আমি করে দিচ্ছি না, এটা হচ্ছে নিউট্রন প্রোটন ইলেকট্রন সংখ্যা বের করবা এই পাশে। এখানে তো কোনো ইলেকট্রনিক কাবজাব হচ্ছে না, কোনো ইলেকট্রন নিয়ে কোনো ঝামেলা নাই এখানে, তাই না? কারণ আমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে এখানে। আচ্ছা, তারপর এইখানে তোমার ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করবা, ঠিক আছে? এইটাতে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এইটাতে ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করে এই পাশে ইলেকট্রন প্রোটন নিউট্রন তুমি চেক করবে, এবং এই পাশে ইলেকট্রন প্রোটন নিউট্রন চেক করবে, ঠিক আছে? মানে এই পাশে ইলেকট্রন প্রোটন নিউট্রন, মানে এখানে ইলেকট্রন সংখ্যা টোটাল কত, নিউট্রন সংখ্যা টোটাল কত, প্রোটন সংখ্যা টোটাল কত, ঠিক আছে? এবং রিঅ্যাকশনের পরে ইলেকট্রন সংখ্যা টোটাল কত, প্রোটন সংখ্যা টোটাল কত, নিউট্রন সংখ্যা টোটাল কত, ঠিক আছে? তাহলে করলেই তুমি বুঝে যাবে যে এই পাশে দুই পাশ মিলবে না, ঠিক আছে? যদি না মিলে তাহলে এটাও হচ্ছে একটা আনসার হবে এখানে, কই যাবো, এই যে এটা একটা আনসার হবে। এইটা ইদার কোয়েশ্চেনে কোনো মিস্টেক আছে, ওর আনসার এখানে দুইটাই হবে, ঠিক আছে? ওকে, সোডিয়াম পরমাণুর ভর কত দেখি বলো। এটা তো বলে দিব না, ও, বাচ্চাদের কাজ। কার কাজ? বাচ্চাদের কাজ। এটা বলা যাবে না কোনোভাবে, এটা তোমাদের কাজ, বাড়ির কাজ। আমি একটা হিন্ট দিয়ে দিই, এখানে আমি একটা স্লাইডে পড়াইছিলাম তোমাদের এটা। ওই, কোথায় গেল? এই যে, এই যে পড়ানো হয়েছে কিন্তু, ঠিক আছে? মৌলের মানে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন মান, মানে 1 AMU, ঠিক আছে? তো এখান থেকে তোমরা এই কোশ্চেনটা করবা, এটা আমার তোমাদের হোমওয়ার্ক, এটা কোনোভাবেই করে দেওয়া যাবে না, করে দেওয়া পাপ, করে দেওয়া কি পাপ, ঠিক আছে? তো যাই হোক, তো আশা করা যায় এই পর্যন্ত সবাই খুব ভালো মতো বুঝতে পারছো, ঠিক আছে? কোনো সমস্যা নাই এই পর্যন্ত, কোনো অসুবিধা নাই, কোনো ঝামেলা নাই, ধীরে ধীরে আরামসে, ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের দ্বিতীয় পার্ট, যেটা সেটা এই পর্যন্তই থাকবে। নেক্সট পার্টে আমরা যেটা কমপ্লিট করব, আরো ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি দ্রাব্যতা। দ্রাব্যতা এবং আয়ন শনাক্তকরণ। দ্রাব্যতা এবং কি শনাক্তকরণ? আয়ন শনাক্তকরণ। তো আমাদের থার্ড পার্টের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমাদের গুণগত রসায়নের ফুল যে চ্যাপ্টারটা, এটা কমপ্লিট হবে, ঠিক আছে? তো আমার আবার রিকোয়েস্ট থাকবে একটা জিনিস, হোমওয়ার্ক প্রবলেম যেগুলো আমি দিলাম অবশ্যই সেটা করবা, করে আনসারটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্ট চেক করবো, ঠিক আছে? এবং আরো একটা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যদি কখনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রিঅ্যাকশনটা আমার কন্ট্রোলের বাইরে চলে যায়, কি হবে? একটা বিস্ফোরণ ঘটবে। এরকম একটা দুর্ঘটনা ঘটছিল এর আগে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, দেখি তোমরা বলতে পারবে না সেটা কোন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।